সাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। আজকে আমরা দেশ স্বাধীন করেছি 5 আগস্ট, যাকে আমরা 36শে জুলাই বলে থাকি আমাদের স্বাধীনতা দিবস। আমরা আমাদের ছাত্র ভাইদের অনেক রক্তের বিনিময়ে তাদের যে রক্তগুলো হয়েছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। আমার ভাইয়েরা, আপন ভাই আবু সাইদ ভাই, মুক্ত ভাই, পানি লাগবে পানি, যারা এইভাবে শহীদ হয়েছে তাদের শহীদ হওয়ার পর আজকে স্বাধীনতার ৪র্থ দিন, তাও আজকে আমরা এই চাপিয়ে কাজ করতেছি। যেখানে এই কাজ করার কথা আমাদের পুলিশ ভাইয়েরা, সেখানে আমরা করতেছি। যাতে এখন আজকে আমরা ইয়ে করতেছি, আর আমরা করতে সমস্যা না। আমাদের ক্লান্তিটা আমাদের লাগতেছে, মানুষ যে ভালোবাসা দিতেছে তাতে আমরা খুশি। আমাদের দেশ আমাদেরকে গড়তে হবে, আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে আমরা দেশ স্বাধীন করেছি 5 আগস্ট, যাকে আমরা 36শে জুলাই বলে থাকি আমাদের স্বাধীনতা দিবস। আমরা আমাদের ছাত্র ভাইদের অনেক রক্তের বিনিময়ে তাদের যে রক্তগুলো হয়েছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। আমার ভাইয়েরা, আপন ভাই আবু সাইদ ভাই, মুক্ত ভাই, পানি লাগবে পানি, যারা এইভাবে শহীদ হয়েছে তাদের শহীদ হওয়ার পর আজকে স্বাধীনতার ৪র্থ দিন, তাও আজকে আমরা এই চাপিয়ে কাজ করতেছি। যেখানে এই কাজ করার কথা আমাদের পুলিশ ভাইয়েরা, সেখানে আমরা করতেছি। সেটা করতেছে কি, তারা 11 দফা দাবি দিতেছে, তারা মাঠে নামবে সাহায্য করার জন্য। সেখানে তারা কি করতেছে, দফা দিতেছে, 11 দফা দাবি দিতেছে, ওগুলো তো কোনো যৌক্তিক না। আজকে যে আমরা ইয়ে করতেছি, আর আমরা করতে সমস্যা না। আমাদের ক্লান্তিটা আমাদের লাগতেছে, মানুষ যে ভালোবাসা দিতেছে তাতে আমরা খুশি। আমাদের দেশ আমাদেরকে গড়তে হবে, আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে আমরা যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হচ্ছে ৪র্থ দিনে, স্বাধীনতা ৪র্থ দিনে আজকে মাঠে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল অবস্থা। আমরা এখন কিছুক্ষণের মধ্যে অবস্থান করব ঝুমুরে, আমরা অবস্থান করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাগবাড়ি ঝুমুর হয়ে আমরা দক্ষিণে যাব, দক্ষিণ স্টেশনে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে 5 আগস্ট স্বাধীনতা ঘোষণা হয়েছে। সেই ঘোষণার আজকে 14 দিন চলে। সেই 14 দিনে আজও কিন্তু জনসাধারণ পথযাত্রীদের এবং যানবাহন নিরাপত্তা রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সামনে সেই ছাত্র ভাই উপস্থিত হয়েছেন। তিনি আপনাদেরকে আজকে বলবেন যে আজকে যেখানে স্বাধীনতার পরে তারা বিশ্রামে থাকার কথা, সেখানে আজও তারা মাঠে রয়েছে তাদের সাধারণ মানুষকে শান্তি দেওয়ার জন্য, তারা দেশের জন্য কাজ করার জন্য আজও তারা মাঠে এসেছে। আপনারা দেখতে এখন যেখানে রয়েছে ইতিপূর্বে আপনারা দেখেছেন এই ছাত্র স্বাধীনের পরে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে সারা বাংলাদেশে। এই ছাত্ররাই যেখানে করার কথা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে করেছে ছাত্ররাই। কিন্তু আপনারা আর দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করার কথা ছিল যে ট্রাফিকের, সেখানে দায়িত্ব পালন করেছেন এই ছাত্র ভাইরা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাত্র ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকে তারা স্বাধীনতা 14 দিন 4টা হচ্ছে। এই সময়ের মধ্যে এখনো ছাত্ররা কিন্তু তাদের সে পরিশ্রম দিয়ে জনসাধারণ পথযাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন এবং যানজটে নিষ্কাশন রাখার জন্য তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই বিষয়ে এখন আমাদের সামনে একজন ছাত্র ভাই উপস্থিত, তিনি তার পরিচয় দিয়ে বলবো। আপনি পরিচয় দেন। আমি হচ্ছি লক্ষ্মীপুর পলিটেকনিকের স্টুডেন্ট, আমার নাম রাশেদুল ইসলাম। আমি 2024 সালে এসে এটা বলতে চাই, এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো দুর্নীতি, হয়রানি কিছুই থাকবে না। সোনার বাংলা হিসেবেই থাকবে। এটা হচ্ছে আমাদের 24 আমরা এটা কি অর্জন করে নিয়েছি। এটা আমরা 52 দেখিনি, আমরা 69 দেখিনি, আমরা 71 দেখিনি, কিন্তু আমরা 24 এসে সোনার বাংলা জয় করে নিয়েছি। আমরা স্বৈরাচারের পতন করেছি। আমরা এখানে চাই এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো দুর্নীতি, দুষ্কৃতি কোনো কিছুই থাকবে না, থাকবে শান্তি। সবাই সবার কাজ মিলিয়ে কাজ করব, সবাই সবার হাত মিলিয়ে দেশটাকে গুছিয়ে নিব। আমরা দেশ সাজানোর জন্য এখনো মাঠে নেমে আছি। এখনো আমাদের ব্যস্ততা শেষ হচ্ছে না, কারণ এখনো দেশ এখনো ভালোভাবে হয় নাই। দেশ আমাদের এখনো শেষ হচ্ছে না। আমাদেরকে দেশ চালাতে হবে, দশের কল্যাণ করতে হবে, দেশের কল্যাণ করতে হবে। আমরা এই কাজ নিয়ে আমরা এখনো মাঠে নেমে আছি। আর আমরা থাকবো যতদিন পর্যন্ত না দেশ সুন্দর হচ্ছে, দেশের মানুষ ভালোভাবে শান্তি পাচ্ছে, আমরা ততদিন পর্যন্ত মাঠে থাকবো। ইনশাল্লাহ আমরা সবার কল্যাণে আছি এবং থাকবো। এই যে পুলিশ সদস্য যে 11 দফা দাবি জানিয়েছেন সরকার প্রতি, বর্তমান সরকার প্রতি, যে তাদের যানবাহন নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা, সেই বিষয়ে যে তারা সেই দাবি জানিয়েছে, তারা এখনো যে তাদের কর্মস্থলে যাচ্ছে না, সেই বিষয়ে কি বলবেন? আমরা মনে করি তারা তাদের কর্মস্থলে আসা দরকার, কারণ আমাদের সাথে তাদের সাথে কিছু নাই। তারা আমাদেরকে হত্যা করছে, ঠিক আছে, উপর মহল থেকে তারা তাদের আদেশ পাইছে, তারা হত্যা করছে। তাদের সাথে আমাদের সাথে কোনোভাবেই নাই, যে মানে পার্সোনালি কোনো অ্যাটাক নাই। এই কারণে আমরা মনে করি তারা তাদের কর্মস্থলে আসা দরকার। আমরা তাদেরকে কখনো কিছু করবো না, আমরা তাদের নিরাপত্তা দিব। এটাই হচ্ছে আমাদের মূল্য। আমরা ছাত্র সমাজ, আমরা স্বৈরাচারের পতন করছি, তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত কোনো আপোষ নেই। এটাই হচ্ছে আমাদের মূল্য। তারা তাদের কাজে চলে আসুক, আমরা এটাই চাই।